সুপ্রিয় দর্শক, রাস্তার যে বেহাল দশা, হ্যাঁ, এটা হচ্ছে কুমিল্লার বুড়িচং উপজেলার ভাগশিমুল ইউনিয়নের ফকিরবাজারের দক্ষিণ দিকের এবং অনেকটা দক্ষিণে এসে সদরের যে বর্ডার গেছে, যেটা বলা হয় এখানে একটা রাইস মিল আছে, ঠিক এর পাশে যে অবস্থাটা আমি প্রায় সময় আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এগুলো আমি আপনাদেরকে দেখাই। তো আজকে যা অঘটন ঘটেছে আপনাদেরকে সেই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ঘটনাটা কী ঘটছে। ঠিক আছে, তো দেখেন একটা গাড়ি কিন্তু পাশে উল্টে পড়ে আছে। আমি এটা আর একটু স্ক্রিন করে দেখাবো। আরেকটা বিষয় দেখেন, মানুষের যে দুর্ভোগ, আল্লাহ। এখন মেইন যে বিষয়টা আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখি, আমাদের যে কুমিল্লা ৫ সংসদ আসনের সংসদ সদস্য আবু জাহের, উনি ওনার বিভিন্ন বক্তব্যে একটা কথা স্পষ্টভাবে বলে উনি খাদেম হয়ে এখানে এসেছে। তো এখন একটা প্রশ্ন হলো, আমি যখন এর আগে ভিডিওগুলো করি, আমরা যখন বিভিন্ন মিডিয়াতে এগুলো শুরু করি, হ্যাঁ, তারা কিন্তু আসলেই ততটা কি নয়, তৎপন্ন, হ্যাঁ, আমরা দেখেছি, হ্যাঁ, বিভিন্ন মাধ্যমে কথা বলে আজকে করবে কালকে করবে, হ্যাঁ, কাজ রেডি হয়ে গেছে, এই ধরনের বাহানা আমরা দীর্ঘদিন দেখে আসছি। তো এখন একটা কথা হলো, আপনারা দেখেন মানুষের যে ভোগান্তিটা আজকেই, হ্যাঁ, মনে করেন এখানে 2 মিনিটের রাস্তা মিনিমাম ঘন্টায় ঘন্টা মানুষ বসে আছে। আমরা আরেকটা বিষয় শুনেছি যে ঠিক এই রাস্তা দিয়ে শহর থেকে প্রতিদিন শশীদল ইউনিয়নের সন্তান আমাদের কুমিল্লার বুড়িচং ব্রাহ্মণপাড়া 5 কুমিল্লা 5 আসনের সংসদ সদস্য আবু জাহের, তিনি এই রাস্তাটা দিয়েই সবসময় যাতায়াত করেন। তাহলে ওনার চোখে কি এটা একটুও পড়ে নাই? খুব দুঃখজনক। অনেক মানুষই আসলে দুঃখ ভরা মানে মন নিয়ে এই কথাটা উপস্থাপন করে দেখা। আমি আসলে দেখছেন পাশের যে বড় ট্রাকটা সিমেন্ট নিয়ে যাওয়ার সময় জায়গাটার মধ্যেই অনেকগুলো চাকা মাটির নিচে চলে গেছে, হ্যাঁ, ডেবে গেছে। তো আসলে মানুষের যে ভোগান্তি শেষ নেই। তো আমাদের যে খাদেম সাহেব কখন আমাদের খাদেম কুমিল্লার 5 আসনে মানুষের খাদেমগিরি করবেন, এটা নিয়ে অনেকেরই একটি দুশ্চিন্তা। আরেকটা বিষয় আমি উপস্থাপন করি আপনাদেরকে, এটা হচ্ছে আপনারা জানেন কুমিল্লার বুড়িচং উপজেলার নবম গত 5 বছর কিন্তু তিনি ছিলেন, আবারও কিন্তু আবারও দ্বিতীয়বারের মতন তিনি উপজেলা চেয়ারম্যান হয়েছেন। দৃশ্যমান কোনো কাজ তখন হয়নি। এখন কিন্তু যে 4-5টা কাজ মানে আসলে মানুষের করা দরকার, যদিও বর্ষাকালে রাস্তার কাজগুলো ঢালাই পিচ নাও হয়ে থাকে, তবুই কিন্তু উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি সাহেবের সহযোগিতা হতে পারে। হ্যাঁ, এখানে যে দীর্ঘদিন মানুষের কষ্টটা, এটা কিছুটা হলেও আসলে কমাইতে পারে, কিন্তু আসলে এটা হচ্ছে না। কেন হচ্ছে না? এটা আসলে কোনো মানুষেরই বোধগম্য নয়। 4 লাইনের রাস্তাটা হবে, 4 লাইন তো আরও পরে হবে, এটা হচ্ছে পরের একটা বিষয়। এখন মূল বিষয় হচ্ছে মানুষের এই যে দুঃখ দুর্দশা, হ্যাঁ, বেহাল দশা মানুষের, এটা থেকে কীভাবে মানুষের মুক্তি পাওয়া যায়, এই বিষয়টা নিয়ে মানুষের মুখে মুখে কথা। অনেকেরই প্রশ্ন, আমাদের খাদেম সাহেব কোথায়? তো আসলে এখানে কিন্তু যে গর্তটা হয়তো 2-4 গাড়ি ইটের ভাঙা বা কংক্রিটের ভাঙা যদি দিয়ে দেয়, মানুষের পূর্বের মতন চলাচলের জন্য যে ব্যবস্থাটা এটা হয়ে যাবে। শুধু এইটা নয়, আমরা আবার একটা রাস্তা দেখেছি আপনাদেরকে, আমার ভিডিওতে আপনারা দেখবেন, কুমিল্লার আমাদের এই যে বুড়িচং উপজেলার যে বুড়িচং থেকে কালিকাপুরের যে সড়ক পথ, যেখান দিয়ে শত শত হাজার স্টুডেন্ট বিভিন্ন কলেজে আসা যাওয়া করে, যাত্রীরা যাতায়াত করে, হ্যাঁ, বিভিন্ন গাড়ি ঘোড়া চলে, দেখেন ওইটারও একই অবস্থাতে। এই আজকের যে ভিডিও দেখাচ্ছিলাম, আসলে বেহাল দশা মানুষের যে কষ্ট কল্পনাতীত। সারাদিনে এখানে অনেক অ্যাক্সিডেন্ট ঘটেছে, গাড়ি উঠে পড়ছে, হ্যাঁ, যাত্রীরা এখান থেকে নেমে কাদা পায়ে হেঁটে যাচ্ছে, আপনারা দেখেন। সব মিলিয়ে ঝিলিয়ে এই যে দেখেন অবস্থা একেবারেই খারাপ। তো এটা আসলে কখন সমাধান হবে অনেকেরই একটা প্রশ্ন। এটা যদি খুব দ্রুত সমাধান হতো, এরকম কয়েকটা জায়গা রয়েছে কুমিল্লার বুড়িচংয়ের উপজেলার এবং ব্রাহ্মণপাড়ার প্রধান সড়কগুলোতে, এগুলো যদি না করা হয় তাহলে কিন্তু মানুষের যে কনফিডেন্স বা একটা আত্মবিশ্বাস এমপির প্রতি, হ্যাঁ, এটা কিন্তু ইতিমধ্যে ভেঙে গিয়েছে। মানুষের ভোগান্তির শেষে যখন তাদেরকে রাস্তাগুলো করে দেয়, তখন কিন্তু মানুষের এই ভোগান্তিটা কিন্তু মানুষ ভুলে যায় না। তো এখন সবার একটা আশা আকাঙ্ক্ষা রয়েছে যে খুব দ্রুত যদি এটা সমাধান করে দেওয়া হয় তাদের জন্য মঙ্গল হবে, ভালো হবে। তো আসলেই দীর্ঘক্ষণ আমি দাঁড়িয়ে এখান থেকে দেখলাম যে মানুষের যে আহাজারি কষ্ট, হ্যাঁ, শেষ নাই মানুষের। প্রতিটা মানুষ এখান থেকে আসলে দেখেন ঘন্টায় ঘন্টায় বসে আছে, কখন শেষ হবে এই ঝামেলা, কখন তারা তাদের গন্তব্যে পৌঁছাবে। এই ছিল আজকের ভিডিও। সবাই শেয়ার করে দেখাবেন। সে পর্যন্ত ভালো থাকুন।
আসসালামু আলাইকুম।